প্রশাসন আপনাদের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা তো যখন যাকে পাচ্ছেন সামনে পাচ্ছেন আপনারা ফায়ার করতেছেন, রাবার বুলেট, টিয়ার শাল যেটা দিয়ে পাচ্ছেন সেটা দিয়ে আপনারা ছাত্রদের উপর হামলা করতেছেন। তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদেরকে কিন্তু এখন বর্তমান আওয়ামী লীগ সরকার যেটাই বলেন, বর্তমান সরকার আপনাদেরকে ব্যবহার করতেছেন। দেখুন, যখন যদি আমাদের এই দেশটা আমাদের হাতে না থাকে তখন আপনিও ক্ষমতায় থাকবেন না, আপনিও কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থায় থাকবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। সো আপনাদেরকে বলতেছি, ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হন। ছাত্রদের সাথে যদি ঐক্যবদ্ধ হন, ভবিষ্যৎ আপনাদেরই ভালো হবে, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ছাত্রদেরকে এভাবে হত্যা করে আপনারা নিজেদের বিপদকে ডেকে আনবেন না। অতি সত্যই আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনী মাঠে নেমেছে। সেনাবাহিনীর একটা বক্তব্য দেখলাম, তারা নাকি মানুষের কাছের, তারা মানে জনগণের প্রিয়। ঠিক আছে, আমরাও মানি, আর আমরা জানতাম এতদিন, আমরা আপনাদেরকে ভালোবেসেছি বিদায়ী আপনারা আমাদের প্রিয় হয়েছেন। সো সেনাবাহিনী ভাইদের দৃষ্টি আকর্ষণে বলতেছি যে ভাই, আপনারা আমাদের আসলেই প্রিয়, আপনাদের উপর আমাদের ভরসা ছিল। আপনারা যখন মাঠে নামবেন আপনারা অবশ্যই ছাত্রদের পক্ষে থাকবেন, কিন্তু হায় একই হাল দেখলাম আমরা যে আপনারাও ছাত্রদেরকে যখন যেখানেই পাচ্ছেন আপনারাও তাদেরকে ফায়ার করতেছেন। এই প্রশাসনিক ব্যবহার, এই আপনাদেরকে যে ব্যবহার করতেছে, এটা আপনারা এখনো বুঝতেছেন না। ঠিক আছে, আপনারা যদি আমাদের পক্ষে থাকেন তাহলে এই সরকারকে আমরা পতন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটাই আমাদের একটা মাত্র দাবি। বর্তমান সরকার আমাদেরকে বলেছেন যে, তার একটা বক্তব্য অতি ভাইরাল হয়েছে যে সে গদি ছাড়তে রাজি আছে, সে ক্ষমতা ছাড়তে রাজি আছে। সে বলে আবার এটাও বলেছে যে সে নাকি সে আমাদেরকে বলেছে যে, এটাও বলেছে যে আমি গদি ছাড়তে রাজি আছি, কিন্তু এটাও বলেছে যে সে নাকি আমাদের সব দাবি মেনে নিয়েছে। তো সে যদি আমাদের সব দাবি মেনেই নিয়ে থাকে তাহলে কোথায় আমাদের দাবি? সে ক্ষমতা ছেড়ে দিক, সে পদত্যাগ করুক। আমরা নতুন নেতৃত্ব চাই, নতুন নেত্রী চাচ্ছি, আমরা নতুন নেতৃত্ব চাই। সো আমাদের এই দাবিটাকে মেনে নিলেই আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাবে। সো এখানেই আমার বলার উদ্দেশ্য, এবং প্রশাসন ভাইদেরকে আবারও মনে করে দিতে চাই, আপনাদেরকে ভাই ব্যবহার করতেছে। সো আপনারা কারো ব্যবহার না হয়ে আপনারা নিজেদের শক্তি দিয়ে নিজেদের দেশকে বাঁচান, নিজেকে বাঁচান। এতটুকুই আমার কথা, এবং বেশি বেশি করে এটা শেয়ার করে দেবেন এবং আমাদের জয় হবে ইনশাআল্লাহ।